বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইটস এমডি রহমাস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্যপুস্তকের উপরে প্রথম অধ্যায়ে পাঠ ৮ ওহী বিষয়ে নতুন একটা ক্লাস নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই পাঠটি রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকের ১৬ পৃষ্ঠায়। ওহী বলতে কি বোঝায়, শুরুতে যে প্রশ্নটা আসতে পারে। তাহলে দেখো, এই উত্তরটা আমরা যেভাবে জানবো সেটা হলো ওহী আরবি শব্দ, এর অর্থ ইশারা করা, ইঙ্গিত করা, গোপন কথা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট প্রেরিত সংবাদ বা বাণীকে ওহী বলা হয়। সাধারণ কথায় বলা হয় মানুষের কাছে কোনো গোপন সংবাদ পাঠানোকেই ওহী বলা হয়। তাহলে ওই সাধারণ কথাটা আমরা দিব না, আমরা ইসলামের পরিভাষায় যেটাকে ওহী বলে সেটাই নিব। যেমন আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছেন, সুতরাং কোরআন হলো ওহী। এক্সাম্পল তুমি চাইলে দিতে পারো। দ্বিতীয় যে প্রশ্নটা প্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো মহান আল্লাহ কিভাবে ওহী প্রেরণ করতেন, ব্যাখ্যা করো। উত্তর: মহান আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট প্রেরিত সংবাদ বা বাণীকে ওহী বলা হয়। তুমি জ্ঞান হিসেবে ওহীর সংজ্ঞাটা নিয়ে আসবা। আল্লাহ তাআলা নানাভাবে নবী রাসূলগণের নিকট ওহী প্রেরণ করতেন, তন্মধ্যে দুটি পদ্ধতি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। ক, ফেরেশতাগণের মাধ্যমে। আল্লাহ তাআলা তার বাণী ফেরেশতাগণের মাধ্যমে নবী রাসূলগণের নিকট পৌঁছাতেন। যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন প্রধান ওহীবাহক ফেরেশতা। সমস্ত নবী রাসূলগণের নিকট ওহী পাঠাতেন এই জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা। দ্বিতীয় নাম্বার হলো সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলার মাধ্যমে। এটা ছিল ওহীর দ্বিতীয় পদ্ধতিটা প্রেরণের। যেমন অনেক সময় আল্লাহ তাআলা সরাসরি নবী রাসূলগণের সাথে কথা বলতেন। আমরা যেটা লক্ষ্য করি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তুর পাহাড়ে সরাসরি কথা বলতেন। এছাড়াও আমাদের নবী মিরাজের যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখনও আল্লাহ তাআলার সাথে রাসূলের সরাসরি কথা হয়েছে, সেটা ওহী ছিল। তাহলে এই দুইটা পদ্ধতি প্রসিদ্ধ ওহী নাজিলের, তোমরা এগুলো সম্পর্কে জানবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো ওহীর প্রকারভেদ ব্যাখ্যা করো। তাহলে ওহীর সংজ্ঞাটা শুরুতেই দিয়ে নিবা, এই যে নীল বর্ণে লেখা আছে। এরপরে ওহীর প্রধানত দুই প্রকার। ওহী সাধারণত দুই প্রকার, যথা ওহীয়ে মাতলু, ওহীয়ে গায়রে মাতলু। অর্থাৎ যে ওহী তিলাওয়াত করা হয়, যেমন কোরআন মাজিদ সালাতে তিলাওয়াত করা হয় বহলে, একে ওহীয়ে মাতলু বলে। আর ওহীয়ে গায়রে মাতলু অর্থাৎ যে ওহী তিলাওয়াত করা হয় না, যেমন হাদিস শরীফ সালাতে তিলাওয়াত করা হয় না, এজন্য একে ওহীয়ে গায়রে মাতলু বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কাজ ও অনুমোদনকে হাদিস বলে। হাদিসও ওহীর অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমরা আর একটা জ্ঞানমূলক প্রশ্ন পেলাম, অর্থাৎ হাদিস কি বা হাদিস কাকে বলে। আমি আলাদা করে তোমাদের সামনে তুলে এনেছি। দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কাজ ও অনুমোদনকে হাদিস বলে। কেননা মহানবী নিজের থেকে কোনো কথা বলতেন না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েই তিনি কথা বলতেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আর তিনি মন গড়া কোনো কিছু বলতেন না, অর্থাৎ মহানবী, বরং এটা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। অর্থাৎ রাসূল যা বলতেন সেটাই ওহীর অন্তর্ভুক্ত, অর্থাৎ হাদিসও ওহীর অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে প্রশ্নটা আসার মতো সেটা হলো ওহীর প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন। মহান আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট প্রেরিত সংবাদ বা বাণীকে ওহী বলা হয়। সংজ্ঞার জ্ঞানটা তুমি নিয়ে আসবা। এরকম ওহী সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়, এটা হলো অকাট্য জ্ঞান, এতে কোনোরূপ ভুল ত্রুটি নেই। ওহীর সংবাদ সকল প্রকার সন্দেহের ঊর্ধ্বে। ওহী হলো সকল জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে সকল প্রকার জ্ঞান দান করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অবধারিত বলে এই জ্ঞান পূর্ণাঙ্গ ও অতুলনীয়। তিনি যে সংবাদ জ্ঞান নাজিল করেন তা অকাট্য, কেউ এরূপ জ্ঞান খণ্ডন করতে পারেন না।
আল কোরআন ও হাদিস ওহির মাধ্যমে প্রাপ্ত, এগুলোর মাধ্যমেই আমরা ইসলামের সকল বিধিবিধান জানতে পারি। তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদির জ্ঞানও আমরা এগুলো থেকেই পাই। এগুলো না থাকলে আমরা কিছুই জানতে পারতাম না। সুতরাং ওহির গুরুত্ব অপরিসীম। এই ওহিকে যদি আমরা অবিশ্বাস করি তাহলে ইসলামের বাকি সমস্ত বিষয়গুলোকেই অস্বীকার করার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই একজন ইমানদারের জন্য, একজন মুমিনের জন্য ওহির প্রতি বিশ্বাস স্থাপন করা সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তাওহীদ রিসালাতের ধারণাটাও কিন্তু আমরা ওহির মাধ্যমেই পেয়েছি। এই জন্য ওহির প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক। প্রিয় শিক্ষার্থীরা, চলো কিছু মূল্যায়নের জন্য প্রশ্ন দিলাম, এমসিকিউ জ্ঞানমূলক। দেখো, ওহি অর্থ কি তোমরা ইতিপূর্বে জেনেছ, ইশারা করা, ইঙ্গিত করা, গোপন করা ইত্যাদি। ওহি কি সংজ্ঞাটা দিয়ে দিবে এখানে। মহান আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট প্রেরিত সংবাদ বা বাণীকে ওহি বলে। প্রধান ওহিবাহক ফেরেশতা কে ছিলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহান আল্লাহ তাআলা তুর পাহাড়ে কার সাথে কথা বলতেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। 5 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো, ওহি কত প্রকার ও কি কি? ওহি প্রধানত 2 প্রকার, ওহি মাতলু ও ওহি গায়রে মাতলু। ওহি মাতলু কি? যে ওহি তিলাওয়াত করা হয়, অর্থাৎ কোরআন মাজিদ সালাতে তিলাওয়াত করা হয় বলে একে ওহি মাতলু বলা হয়। ওহি গায়রে মাতলু কি? অর্থাৎ যে ওহি তিলাওয়াত করা হয় না, অর্থাৎ হাদিস শরীফ সালাতে তিলাওয়াত করা হয় না বলে একে ওহি গায়রে মাতলু বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হলো হাদিস কাকে বলে? আমরা জেনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কাজ ও অনুমোদনকে হাদিস বলা হয়। এখানে মৌন সম্মতিও দিতে পারো। সকল প্রকার জ্ঞান বিজ্ঞানের উৎস কি? ওহি। কিসের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির সকল প্রকার জ্ঞান দান করেন? ওহির মাধ্যমে। এই 10টা প্রশ্ন তোমাদের জন্য দিলাম, এমসিকিউ জ্ঞানের জন্য, জ্ঞানমূলকের জন্য। তো যাই হোক, তোমরা বাড়ির কাজটা দেখে নাও। HMD রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের বাড়ির কাজ দিলাম। এই বাড়ির কাজগুলো তোমরা নোট খাতায় নোট করে পড়বে। ইসলাম শিক্ষার যে প্রতিফলন ডায়েরিটা রয়েছে, নোট খাতাটা রয়েছে, সেখানে নোট করে পড়বে। তাহলে দেখবা পরীক্ষার সময় তোমার জন্য খুব সহজেই উত্তর করাটা পসিবল হয়ে যাবে। চলো, ওহি বলতে কি বোঝায়, মহান আল্লাহ কীভাবে ওহি প্রেরণ করতেন ব্যাখ্যা করো, ওহির প্রকারভেদ ব্যাখ্যা করো, ওহির প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন। চলো প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, এখনও যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আর এই ক্লাসটা তোমাদের জন্য প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা খুব সহজেই দেখতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।